গরু দিয়ে ঘোরালেও যা হবে, গাধা দিয়ে ঘোরালেও যা হবে, ঘোড়া দিয়ে ঘোরালেও তাই হবে। মোটর দিয়ে ঘোরালেও একই কাজ। হলুদের বাংলাদেশ হয়ে গেছে, মাঠকে মাঠ হলুদ ফুল একদম ভরপুর। ওরা বানাইতে বানাইতে অভ্যস্ত হয়ে গেছে। ওরা জানে যে এটার এই মাপ এইভাবেই তৈরি করতে হয়, ওরা ওদের সব জানা। এটা হলো সরিষার তেলের মিল। হ্যাঁ, এখানে সরিষা ভাঙানো হয়। সবাই গরু দিয়ে ভাঙায় না, ম্যাক্সিমাম লোক স্প্লার দিয়ে ভাঙায়, মানে যেটা দিয়ে শুধু লোহা আছে, লোহার মেশিন দিয়ে ভাঙায়। আমারটা হলো কাঠের ঘানি দিয়ে ভাঙায় আমি। বাংলাদেশে আমার জানা মতে কমই, কাঠের ঘানি খুবই কম, নাই বললেই চলে। আমাদের সিরাজগঞ্জ জেলা তো সরিষার জন্য বিখ্যাত। এটাকে সরিষার হাব অঞ্চল বলা যায়। আপনি যখন সরিষার মৌসুমে আসবেন, যে হলুদে মনে হয় চোখ মেললেই ফুল ছাড়া আর কোনো বাড়িঘর কোনো গাছপালা দেখা যায় না। প্রচুর সরিষা উৎপাদন হয়। সরিষা যারা আবাদ করে তারা আমাদের এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য নিয়ে আসে, আমরা তাদের কাছ থেকে কিনে নিই। 12 মাস সিরাজগঞ্জেই 12 মাস। এখান থেকে অন্যান্য জেলাতে আবার যায়ও। আমাদের সিরাজগঞ্জে সরিষার আবাদের পরিমাণটাই অনেক বেশি। বাংলাদেশে এত সরিষা কোনো জেলাতে হয় না যতটা সিরাজগঞ্জ জেলায় আবাদ হয়। হ্যাঁ, এটা খাঁটি ঘানি। ওই যে কাঠের তৈরি, যে কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। খাঁটি কেন? এই যে তেঁতুল কাঠে ভাঙানো, তেঁতুল গাছের কাঠের ঘর্ষণে তেল বের হচ্ছে। এটা তো কাঠের সাথে ঘর্ষণে তো খুব একটা হিট হয় না, মানে যাকে বলে লো টেম্পারেচার বের হয়, ওভার হিটে না। এটাকে কোল্ড প্রেস বলা যায় আর কি। তেঁতুল কাঠের ঘানি, তেঁতুল কাঠের তৈরি। এটা তৈরি করার লোকই আছে আলাদা। আমি তেঁতুল গাছের কাঠ দিয়ে সরিষার তেল বের করি। এটা ভাবতে অবাক লাগে না? আমি তেঁতুল গাছের কাঠ দিয়ে সরিষার তেল ভাঙাই। এটা আমার দাদা এই ব্যবসা করতো। সরিষা নিয়ে মাঠে থেকে বা গারস্থের কাছ থেকে সরিষা কিনে নিয়ে গরু দিয়ে ভাঙাইতো। তখন তার এরকম সিস্টেম ছিল না। তারপরে আমার বড় ভাইরা ভাঙাইতো, সেই থেকে আমরা শিখছি। এটা পারিবারিক ভাবে এটা আমাদের শেখা, পারিবারিক ব্যবসা আর কি। এখানে 20টা ঘানি আছে, ওখানে 36টা আছে। 1000 কেজির কিছু বেশি হয়। এভারেজ যদি বছরে সারা বছর তো 6 মাস চলে, 6 মাস বন্ধ থাকে, এভারেজ হিসাব করলে দিন আপনার 500 কেজি ধরা লাগবে। প্রতিদিন আমার 500 কেজি তেল উৎপাদন হয়। আসলে যেটা গরু দিয়ে ঘুরায়, ওটা ঘুরানোটা তো ঘুরানোর মধ্যে তো কিছু নাই। গরু দিয়ে ঘোরালেও যা হবে, গাধা দিয়ে ঘোরালেও যা হবে, ঘোড়া দিয়ে ঘোরালেও তাই হবে। মোটর দিয়ে ঘোরালেও একই কাজ। গরু তো আর পেশে না, পেশে তো কাঠের মধ্যে। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই সেম টু সেম। গরু ঘুরাইতেছে, গাধাও ঘুরাইতেছে, একটা মোটর সেও ঘুরাইতেছে, কাজ তো একই। কাঠের জায়গাটা আলাদা, গরুর জায়গাটা আলাদা। এই কাঠটাকে গরু ঘুরায়, এখন এই কাঠটাকে মোটর ঘুরায়, কিন্তু কাজ তো একই। সবাই তো আর তেঁতুল গাছের কাঠ ব্যবহার করে না যে গরু ঘুরাবে। এটা অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে আনতে হয়। দাদারা কাঠ নিয়েই করতো, ওনারা নিজেই হাতে তৈরি করতো, নিজে গাছ কাইটে নিজে সাইটে এরকম ভাবে নিজেই তৈরি করতো, নিজেই ভাঙাইতো। দাদা নিজে হাতে এই কাঠ তৈরি করতো, গাছ কাইটে নিজেই হাতে এরকম ভাবে তৈরি করতো উঠার দিয়ে। আর আমি তো লোক দিয়ে করাই, যারা এগুলা করে তৈরি করে রাখে তাদের কাছে কিনে নিয়ে আসি। এটাই আমার আর দাদার মধ্যে পার্থক্য। অটোমেটিক মেশিন না, এটা ঘানি। আগেও যেমন গরু দিয়ে ভাঙানো ঘানি ছিল, এখনো সেই ঘানিই আছে, অবশ্যই ভালো। আর তেঁতুল কাঠের ঘানি দিয়ে ভাঙানো এটা একটা স্পেশাল ব্যাপার। দ্বিতীয়ত, এটা আমাদের একদম দেশি জাতের সরিষা বীজ থেকে তৈরি করা তেল। এই তেলটা খাইতে খুবই সুস্বাদু। অনেক লোক আছে অন্য কোথাও তেল নিতে যায় না। আমাদের এলাকায় দেখা যায় অনেক দূর দূরান্ত থেকেও আমার কাছ থেকে খাবার তেল নেওয়ার জন্য আসে, অন্তত 10, 15, 20 কিলো দূরে থেকেও আসে। অথচ সেখানেও অনেক তেল পাওয়া যায়, ঘরের পাশেই তেলের অভাব নাই। দেখা যায় 15 কিলো 20 কিলো দূরে থেকেও আসে আমার তেলের জন্য। অবশ্যই ভালো জন্যই আসে, এমনি তার আসবে না। এই কাঠের সাথে ঘর্ষণে তেল বের হলে তেলটা কোল্ড প্রেসে বের হয়, মানে তেলটা ওভার হিটে নষ্ট হয় না। এটা সহনীয় তাপে বের হলে তেলটা গুণগত মান অক্ষুণ্ণ থাকে। আমাদের বাপ দাদা যেটা করে আসছে, আমরা যেটা করতেছি এটা রাইট। যারা লোহার মেশিনে তৈরি করে, ওভারহিট মেশিনে তৈরি করে, অল্প সময়ে অধিক প্রোডাকশন করে, লাভজনক, মানে 2 ঘন্টা ভাঙায় হয়তো 10-15 কেজি, ওরা 2 ঘন্টায় ভাঙায় হয়তো ধরেন 2 মন। তো আমার চেয়ে ওরা প্রোডাকশন বেশি করতেছে, কিন্তু আমার চিন্তা ভাবনা আবার আর এক রকম। আমার কথা হলো, আমি ভালো জিনিস তৈরি করব, সুনামের সাথে আমি বিক্রি করব। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আর আমার স্বপ্ন এইটা। এই কাঠ দিয়েই আমি সরিষা ভাঙাই তেল বের করি।